হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তা আজকে আমাদের বাড়িতে বিটি জামাই এসছে হলদে মুখ ধুতে, তাই ওনাদের জন্য এসব আয়োজন করা হয়েছে। আর এটা পরিবেশন করছে আমার বড় ভাবি। তাই এখানের মধ্যে কি কি ফল আছে কি কি নেই আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্টে অবশ্যই লিখবেন কোন ফলটা আছে আর কোন ফলটা নেই। আর একটু পর মিষ্টিটাও আসবে, কারণ মিষ্টিটা বাড়িতেই রাখা আছে, এখন অবধি আনা হয়নি। তাই এখানের মধ্যে চেকিং হচ্ছে, এখন কি আছে কি নেই সব চেক করার পর আবার আনা হবে। আনার পর তারপরে খন্দন শুরু হবে। তাই চলে গেল আমার বড় ভাবি মিষ্টিটা আনতে। মিষ্টিটা আনার পর তারপরে মিষ্টিটা এখন ঢালা হবে। ঢালার পর তারপরে বিটি জামাই আসবে। বিটি জামাই এসে তখন এসব দেওয়া যাবে সাইডে খাওয়ার জন্য। তাই যাই হোক, এই যে চলে এসছে রসগোল্লা। রসগোল্লা আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই বলবেন। আর এখানে আছে তোমার অনেক কিছু আছে, এই দেখেন, দেখতেই পাচ্ছেন সব রকমেরই ফল দেখাচ্ছি আপনাদেরকে। ফলগুলো দেখতে খুব ভালোই লাগছে। ওরে বাবারে, খেলে তো ভালোই হতো, আমরা যে কখন খেতে পাবো কিছু তো বুঝতে পারছি না। আর আমার বড়ো ভাবি তো এখন দিচ্ছে না আমাদেরকে খেতে, দেখে তো লাল পড়ছে রসগোল্লা দেখে। রসগোল্লা কার না পছন্দ হয় বলেন দেখিনি? রসগোল্লা কলকাতার ফেমাস রসগোল্লা, ওয়েস্ট বেঙ্গল ফেমাস রসগোল্লা, তাই না? তাই দেখতে খুব ভালোই লাগলো। এখানকার ভিউটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে কালার কালার ডিশ দিয়েছে, ডিশগুলো দেখে তো খুব ভালো লাগছে। আর আমার বড়ো ভাবি খুব খুশিতে আছে, এত খুশিতে আছে ও অনেক কিছু কথা বলছে আর কি, সাউন্ডের প্রবলেমের কারণে কথাগুলো দেওয়া গেল না। আর এখানে হচ্ছে রান্না বাড়া চলছে। এই যে যত ভাজি আছে আর কি দুপুরে খাওয়ার জন্য, এই ভাজিগুলো প্রত্যেকটাতে পটল ভাজি, করলা ভাজি, ঢেঁড়স ভাজি, বেগুন ভাজি, তারপর ওটা কি বটে ঠিক বুঝতে পারছি না, অতটা জানা নেই, ওটাও আর কি ভাজছে। যাই হোক, আর পাশে এটা ছিল আমার ছোট জামাইবাবু। এ হচ্ছে খাসির মাংস সজাচ্ছে, এটা রাঁধবে জামাইবাবুই রাঁধবে। তাই খাসির মাংসটা এখানে বানাচ্ছে। আর এটা মাছ ছিল, মাছটাও হবে, মাছের ভাজিয়া হবে। তাই যাই হোক, দেখুন কীভাবে সজাচ্ছে মাছটাকে, দেখেই তো মনে হচ্ছে কাঁচাই খেয়েলি। তা যাই হোক, এটা রান্না করার পর দেখা যাবে টেস্টটা কীরকম কি হয় না হয়। আমার তো মনে হচ্ছে টেস্টটা ভালোই হবে, কারণ এত যখন জুতপাত করে রান্না হচ্ছে টেস্টটা তো হতেই হবে, তাই না? তা দেখবো রান্না যখন চাপাবে, খোয়ার পর আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। তা বন্ধুরা, এই যে এখানে সব কিছু হয়ে যাচ্ছে, এরপর উনুনে চাপাবে এটাকে। আর এখানে হচ্ছিল আমাদের অল ফ্যামিলি খন্দন হচ্ছিল। তাই জামাইকে যখন খন্দন হয়েছে তখন সেই ভিডিওটা মিস করে দিয়েছি, তোলা হয়নি। তাই এটাই আপনাদেরকে তুলে দেখালাম। যা খাওয়া দাওয়া বেঁচেছে জামাইকে খাওয়ানোর পর সেটা আর কি সব মিটমাট করে খাচ্ছে। এখন সব শেষ হয়ে গেছে কি না ঠিক জানি না, কিন্তু বাড়িতে তো দেখছি অনেক কিছুই রয়েছে এখনও। আর এটা ছিল আমার বড়োভাবে, এখনও খন্দন বাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে বাদ বাকি সব খাচ্ছিল। আর এখানে রান্না বাড়া স্টার্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গোশ মাংস যেটাকে বলা হয় আর কি, তা বেশি বেশি করে দেখবেন বন্ধুরা। তা মাংসটা যে এত টেস্ট হবে কি বলবো, সীমানার বাইরে টেস্ট হবে। যা জুতপাত করে রান্না হচ্ছে ঢাকা ঢুকি দিয়ে গ্যাসের উনুনের মধ্যে, খুব ভালোই লাগবে মনে হচ্ছে। টেস্ট খাওয়ার সময় দেখা যাবে টেস্টটা কীরকম হয় না হয়। এই যে সেই ইন্টারেস্টিং রান্না দেখেন, ডিমের মতন ওপরে টমেটো দেওয়া আছে। ও কি বলবো, টেস্ট তো সেই লাগবে, কি স্বাদ, তাই না বন্ধু? স্বাদেই স্বাদ। তারপর এই যে খেতে লেগে গেছে, আমাদের রান্না বাড়া শেষ কমপ্লিট। তাই এখানে ভোজন শুরু। তাই ভোজনে ছিল মাছ, মাছের ডিম, খাসির মাংস, পাঁপড়, দই, মিষ্টি সব কিছুই ছিল। এনারা সব খাচ্ছে। আর এই যে আছে, এটা আমার বড় ভাইয়ের শালি, এ লজ্জা করছে তাই ঘুমটা নিয়ে নিল। তা ঘুমটা নেওয়া তো স্বাভাবিক, কারণ সবারই তো আর পছন্দ হয় না যে ভিডিও করব কিংবা সোশ্যাল মিডিয়ায় আসবো, এটা সবারই পছন্দ না। তাই আপনারা দেখেন ভোজনের আয়োজন কীরকম হয়েছিল। ভোজনের আয়োজন আমরা তো দেখছি খুব ভালোই হয়েছিল, আপনারা কমেন্টে জানাবেন। আর যদি বেশি বেশি করে শেয়ার করেন খুব ভালোই হয়। তাইলে এই অবধি, থ্যাংক ইউ, বাই, টাটা, সি ইউ, ভালো থাক।